এগুলো তো অ্যাকচুয়ালি ধ্যান। 8খানা ধ্যানাসন আছে। 8খানা ধ্যানাসন আমি বলবো, তোমরা একটা একটা করে করবে। প্রথমে অর্ধপদ্মাসন করো, যেরকম করেছিলে করো, একটা পা তুলে। এইটা তো নয়, আরও যাবে ওদিকে। হ্যাঁ, এইটা একটা অর্ধপদ্মাসন। তারপর পা পাল্টে যদি সেকেন্ড প্রাণায়াম করো, তখন কীভাবে করবে? এই একটা। এরপরে হচ্ছে পদ্মাসন। সেটা সবাই পারে না, যারা পারে করবে, যারা পারে না করবে না। ঠিক আছে, তাহলে 3টে হলো, তাই তো? তারপরে হলো ভদ্রাসন, যেটা ওই যে করেছিল, এইটা ভদ্রাসন। এটাতেও ধ্যান করা যায়, করো। এই যে ভদ্রাসন 4 নম্বর। তারপরে হচ্ছে বজ্রাসন, যেটা তোমরা প্রাণায়াম করলে, ওটাও করো। কোনো না করলে বুঝতে পারবে না, মনে থাকবে না। এটাতেও প্রাণায়াম করা যায়, এটা হলো 5 নম্বর। তারপরে হচ্ছে সুখাসন আর সিদ্ধাসন। বাবু হয়ে বসো, নর্মাল যেটাকে আমরা মাটিতে যখন বসি বাবু হয়ে যেটা বসি, এটা বাবু হয়ে বসা নয়। বাবু হয়ে বসি কীভাবে? এমনি করে বসি, এইটা বাবু হয়ে বসে। ওটা বসতেই পারো না তুমি, এই জন্য এইভাবে বসে যাচ্ছে। এই যে বাবু হয়ে বসেছে সবাই, এটা বাবু হয়ে বসেছে। এটাকে বলা হয় সিদ্ধাসন। এই সিদ্ধাসনকেই কোলটাকে ছড়িয়ে দাও, আস্তে আস্তে, খুব আস্তে আস্তে কোলটাকে ছড়াও। দেখো কোনো পায়ের ওপর কোনো পা পড়ে থাকবে না। দেখো প্রত্যেকটার গ্যাপে গ্যাপে পা আছে, দেখো খেয়াল করে। তাও ঝুমার একটু পায়ের ওপর চেপে গেছে। আর একটু ওই ডান পাটাকে ছড়াও ওইদিকে। ওর বেশি সরে গেল তো, পায়ের পাতাটা টেনে নেয়, বাঁ পাটাকে টান টান করো। এই দেখো কিরণকে দেখো, কোনো পায়ের ওপর কোনো পা পড়বে না, একদম প্লেন ভাবে থাকে। ওদের থাই ভারী বলে বোধহয় এরকম হয়ে আছে। এটাকে বলে সুখাসন। কটা হলো? 8টা। এই 8টা ধ্যানাসন আছে।